যে ঘরে ছোট্ট কন্যা সন্তান আছে সেই ঘরের মানুষগুলো এই কাজগুলো কখনোই করবেন না। নাম্বার 1, কন্যা সন্তান অনেক দ্রুতই বড় হয়ে যায়। অনেকে এই কন্যা সন্তানকে পরপুরুষের কোলে উঠতে দেয়। 8 বছর, 9 বছর কিংবা 10 বছর হয়ে গেছে, এই ধরনের কন্যা সন্তানদেরকে কখনোই পরপুরুষদের কোলে বসতে দেবেন না। এটা ভুলেও করবেন না। বর্তমান সমাজে এমন কিছু কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করতে কখনোই দ্বিধাবোধ করে না। সবসময় মনে রাখবেন, কন্যা সন্তান একমাত্র তার আপন বাবা ছাড়া, আপন ভাই ছাড়া কারোর কাছে নিরাপদ নয়। নাম্বার 2, কন্যা সন্তানকে কখনোই আপনি ঘর থেকে একা ছাড়বেন না। এই ভুল কাজটি কখনোই করবেন না। কন্যা সন্তান অনেক দামি, সেই জন্য কন্যা সন্তানের বডিগার্ড সেজে সব জায়গায় আপনাকেই নিয়ে যেতে হবে। প্রত্যেকটা নারীর জন্য সৃষ্টিকর্তা একজন করে বডিগার্ড দিয়ে দিয়েছেন, আর সেটা হলো তার আপন বাবা, তার আপন ভাই এবং বিয়ের পরে তার স্বামী। সুতরাং বর্তমান সমাজে এই বডিগার্ড ছাড়া বাইরে যাওয়া কখনোই নারীদের উচিত না। নাম্বার 3, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটি হচ্ছে যে বাড়িতে কন্যা সন্তান আছে তাদের পিতা মাতা কন্যা সন্তানের সাথে ফ্রি মাইন্ডে মেশার চেষ্টা করবেন, তাদের ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন। এমন পরিবার আছে যদি প্রথম একটা কন্যা সন্তান হয় এবং তারপর একটা ছেলে সন্তান হয়, তাহলে মা বাবা ওই মেয়ে সন্তানকে কোনো পাত্তাই দেয় না, তাকে ভালোই বাসে না, তখন শুধুমাত্র শুধু ওই ছেলেকেই ভালোবাসে। খবরদার, এই ধরনের বৈষম্য তৈরি করবেন না। আপনি মা হয়ে যদি আপনার মেয়েকে এই ধরনের বৈষম্যের মধ্যে ফেলেন, তাহলে সে যখন বিয়ে হয়ে পরের বাড়িতে যাবে, সেখানে সে কিভাবে সম্মান পাবে, সেখানে সে কিভাবে আদর পাবে। নাম্বার 4, তাদের খোঁজ খবর নেবেন। আপনার কন্যা সন্তানটি কোথায় পড়তে যাচ্ছে, কোন টিচারের কাছে পড়তেছে এবং কয়জন পড়তেছে। অনেক টিচার আছে বলে যে তুমি একা পড়তে আসো। এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে এবং এই বিষয়ে আপনাদের অনেক সচেতন হতে হবে। নাম্বার 5, প্রাপ্তবয়স্ক কোনো মানুষ যখন আপনার মেয়েকে মজা করে বলে তুমি আমার বউ হবে, এই বিষয়টা কখনোই প্রশ্রয় দেবেন না। বিশেষ করে আপনার সন্তানের 8 বছর বয়স হওয়ার পর তার ব্রেনের বিকাশ ঘটতে শুরু করে এবং তখন তারা যা দেখে সেটাই কল্পনা করতে শুরু করে। তাই মজার ছলেও যদি কোনো মানুষ এই ধরনের কথা বলে, সঙ্গে সঙ্গে সেটাকে প্রতিবাদ করুন।